হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে সন্ধ্যা টিফিনে আমি বানিয়ে নিয়েছি দারুণ মজার স্বাদের এক নাস্তা রেসিপি। এই নাস্তা রেসিপিটা বানানোর জন্য বাড়িতে শুধুমাত্র একটা ডিম আর কিছুটা আটা বা ময়দা থাকলে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবে। প্রথমে আমি এখানে 1 কাপ আটা নিয়ে ওর মধ্যে সয়াবিন তেল, নুন আর চিনি দিয়ে ভালো করে ময়ান করে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো মেখে নিচ্ছি। এখন এই ডোটা আমি রেস্টে রেখে দিচ্ছি। এই সময় আমি একটা পুর তৈরি করে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম এখন স্বাদ পরিমাণ নুন, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি। যখন পেঁয়াজটা আধ ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো। চাইলে তোমরা এখানে লঙ্কা গুঁড়োও দিতে পারো। এভাবে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে সাইডে সরিয়ে নিয়ে সামান্য তেল দিয়ে আবার একটা ডিম দিয়ে ভালো করে ভাজা করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে একটা পুর তৈরি করে নিলাম। পুরটা এখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। আটাটা যে মাখিয়ে রেখেছিলাম সেই আটা থেকে ছোট ছোট নেচি কেটে নিয়ে রুটির আকারে বেলে নিচ্ছি। এখন ওর মধ্যে ডিমের পুরটা দিয়ে ভালো করে রুটির চারপাশে আমি জল লাগিয়ে নিচ্ছি যাতে মুড়তে সুবিধা হয়। এইভাবে ঠিক যেভাবে আমি মুড়ছি এইভাবে মুড়ে নিয়ে একটা রোল তৈরি করে নিতে হবে। এভাবে আমি কয়েকটা রোল তৈরি করে নিয়েছি। এখন কড়াইতে মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়ে রোলগুলো ভাজা করে নেব। তেলের আঁচ যেন না বাড়ানো থাকে, তাহলে নাস্তাগুলো ভেতরে কাঁচা রয়ে যাবে, উপরে পুড়ে যাবে। এভাবে উল্টে পাল্টে আমি নাস্তাগুলো ভাজা করে নিয়ে নামিয়ে নিয়ে সসের সাথে পরিবেশন করেছি। বাড়িতে অতিথি আসলেও এভাবে বানিয়ে দিতে পারো, দুর্দান্ত লাগে খেতে। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর বন্ধুরা তোমরাও এইভাবে এই নাস্তা বানিয়ে ফেলো। তো আবারও চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে।